সাকিব খানের সাথে তোমার সিনেমাটি আসছে, হুম। শুটিং হচ্ছে বা ইত্যাদি। তোমার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? একটু একটা নার্ভাসনেস কাজ করে যে যতদিন না শুটিং ফ্লোরে যাচ্ছি ততদিন অব্দি বাদ পড়তে পারি আমি। আমি রিঅ্যাক্ট করি অ্যাকচুয়ালি হুম। অ্যাক্টের থেকেও বেশি। কারণ এটার কারণ হচ্ছে এত মানুষের সাথে এত মানুষের মেলামেশা সাথে মেলামেশা আর আমরা ইন কেস মানে সারাদিনে টাইম খুব কম পাই ভাবার জন্য হওয়ার বসি। জন্য যে কি হচ্ছে, কি হচ্ছে? প্রমোশন সেই সময় কেমন কাটে, আর রিলিজ হয়ে গেছে একটু হালকা কেমন কাটে। অ্যাকচুয়ালি অভিনেত্রীর রিয়েল লাইফ। আরেকটা সময় তুমি বলতে ভুলে গেলে। যেই সময় আমরা কাজ খুঁজি। তোমার ১ম যখন আমি অভিনয়ের দিকটায় আসছি, যে যখন যখন ১ম ধরো সাকিব খানের সাথে তোমার সিনেমাটি আসছে, হুম। শুটিং হচ্ছে বা ইত্যাদি। তোমার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? একটু শেয়ার আমি করো। ১ম যখন এক তো বাংলাদেশের ইন্ডাস্ট্রির সঙ্গে আমি কানেক্টেড একদমই ছিলাম না। হুম। মানে আমার না কোনো কানেকশন ছিল, ওটা তো না ওখানে কোনো গিয়ে শুট করতে হয়েছিল। হ্যাঁ, হুম, না কোনো পরিচিতি ছিল। মানে আমি জানিও না অপরচুনিটি এলো, ওরা কবে দেখলো, ওদের কেন মনে হলো যে আমি হুম, ওদের ছবিটার অংশ হতে পারি। তো আমার মনে আছে এখনো আমি সেদিন আ চিটকুলে ছিলাম যেদিন আমাদের ডিরেক্টর ১ম আমাকে ফোন করেন। আর সেদিন বাইরে বরফ পড়ছিল। আর আমি বরফ খুব ভালোবাসি। তো স্নোফলটা দেখে আমি এতটাই পাগল হয়ে গেছিলাম কি আমি উনাকে বলছিলাম, "আমি ৫ মিনিট বাদে ফোন করছি। একটু স্নোফলটা দেখে আসি।" তো আম বিকজ উনাকে আমি চিনতাম না সেই মুহূর্তে। তো যাই হোক তারপরে উনার সাথে আমার কথা হয়। তারপর যখন আমি গল্পটা শুনি, গল্পটা আমার এতটা ইন্টারেস্টিং লাগে। তার আগে অব্দি আমি একটু দোনো-মোনো ছিলাম যেহেতু অতগুলো দিন বাংলাদেশের মতন একটা জায়গায় গিয়ে এতগুলো দিন থেকে তখন প্রায় ৪৫ দিন থাকার হুম, কথা বলা হুম। হয়েছিল। তার আগে আমি বাড়ি থেকে মানে ১৫ দিনও ঠিক করে মানে বাড়ির বাইরে থাকিনি। বাড়ির লোকের সেখানে টেনশন। বাড়ির লোকের টেনশন, কি হবে? আ আর মাকে যদি বলি, "তুমি আমার সঙ্গে চলো।" ফ্যামিলির সবাইকে ছেড়ে মায়ের পক্ষে যাওয়া সম্ভব ইটস নট নয়। তো পসিবল। আমাকে একাই ট্রাভেল করতে হবে। বা এতগুলো দিন প্রফেশনাল দিক থাকবো। থেকেও একটা ব্যাপার থাকে। এক্সাক্টলি হুম। কোথায় থাকবো, কিভাবে যে মানে থাকবো, কি নায়িকা হবে? মাকে নিয়ে এসছি। তো কোন রকম ভাবেই মানে আমি ঠিক মেলাতে পারছিলাম না হ্যাঁ, হ্যাঁ, ইকুয়েশনটা। হ্যাঁ। বাট তারপর যখন গল্পটা শুনলাম তখন আমার মনে হলো যে মানে ফ্যান্টাস্টিক গল্প আরকি। মানে এইটাতে যদি আমি না পারফর্ম মানে থাকে না একটা আ পারফর্ম করার একটা খিদে থাকে। মানে মনে হুম, হয় হুম। এইটা তো করতেই হবে আমাকে। আর এই অপরচুনিটি যখন আমার কাছে এসছে আমি এটা লুজ প্লাস করতে পারি না। একটা মানে বড় নাম। তখন আমার শাকিব খানের ব্যাপারে আইডিয়া খুব কম ছিল। আচ্ছা। খুবই কম ছিল। বাট কত স্টিল সাল হবে আমি এটা তখন? আমার এইটা তো ২০২৩। হুম। ২০২৩ আমার উনার ব্যাপারে আমি উনাকে চিনতাম। এমন নয় যে আমি উনার নাম জানতাম না বা একদমই শুনিনি। চিনতাম আমি উনাকে। মানে এই লেভেলের কিন্তু যে এই পপুলারিটি। লেভেলের যে সেইটা আমি জানতাম না। হুম, কিন্তু তারপর ও ওই গল্পটা শোনার পরে আমি বললাম, "ঠিক আছে, এত বড় একজন স্টারের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। প্লাস এত ভালো একটা গল্প। সো হোয়াই নট?" হুম। আচ্ছা, আরেকটা কথা তুমি আমাকে বলো। সেটা হচ্ছে যে তুমি তো বাংলাদেশে ওই ফিল্মটার প্রমোশনও নিশ্চয়ই পার্ট ছিলে বা করেছিলে। না, ওখানে ওটাতে প্রমোটই করতে অত হয়নি করতে আরকি। হয়নি। আচ্ছা। এবার আমি আ এইখানে আসছি। সেটা হচ্ছে তোমাদের আ টলিউড ইন্ডাস্ট্রিতে তোমার একদম ব্লকবাস্টার হিট দিয়ে যেটা শুরু। আমি কিশোরী এই সমস্ত কিছুতে পরে আসছি। আমি বলছি প্রমোশনে তোমাদের যে এক্সপেরিয়েন্সটা হয়েছিল, আ এইটা খুব ইন্টারেস্টিং। আমার একটু জানতে ইচ্ছা করে যে কিছু এরকম যদি স্টোরি থাকে যেটা এখনো বলোনি, বাট খুব মজার। স্টোরি তো প্রচুর আছে। মানে ২-১ টা তার মধ্যে থেকে। আমাদের ১ম এ না যখনই বলেছিল যে বাসে করে ট্রাভেল করে আমরা হ্যাঁ। প্রমোশন করব। এবার বাসে ট্রাভেল করার এটাই অভ্যেসটাই অনেকদিন আগেই কাটিয়ে ফেলেছিলাম হুম। আমরা। তার মধ্যে আমি ১ম এই ভেবেছি যে মানে যিশুদা আর দেবদা বাসে ট্রাভেল করবে। এটা হতে পারে কোনদিনও। এটা পসিবল হ্যাঁ। না। আমাদেরকে এমনি বাসে বলছে তুলে ঢপ দেবে, তারা মারছে। গাড়িতে করে আসবে। তো এরকম একটা কিছু হুম। হবে। বাট তারপর দেখলাম যে না মানে সবাই মানে সবাই আরকি। ওই বাসটার মধ্যে সবাই প্রেজেন্ট। আর আমরা যে বাসে করে এত দূর ট্রাভেল করেছি আমরা জাস্ট মেন্টালি তো ফিল করিনি, আমরা ফিজিক্যালিও ফিল করিনি কেউ। যেহেতু সবাই মিলে যেহেতু আনন্দ করতে, সবাই করতে মিলে যাওয়া হচ্ছে। হুল্লোড় করতে রাইট। লাইভ করে গান গেয়ে, গিটার বাজিয়ে গান মানে আমাদের এরকম হয়েছে নীলদা
মানে যে আমাদের হুম। ইয়ে ছিলেন নীলায়ন চ্যাটার্জি। আমার সাথে আলাপ আছে এসেছিলেন। হ্যাঁ, হ্যাঁ। নীলদা। নীল যদি আলাপ থেকে থাকে তাহলে জানবেই যে নীলদা মজার মানুষ হ্যাঁ, ভীষণই। তো প্রচন্ড। ওখানে বসে আমরা লিটারেলি গিটার নিয়ে নীলদা গান লিখে ফেললো আরকি। একটা আচ্ছা। মজার গান পরের লেখা হয়ে গেল। সিনেমাটার জন্য গান লেখা বুকিং। হয়ে গেল, গাওয়া হয়ে গেল। তো ওভারঅল অনেক মজা করতে আমরা গেছি। আমরা একসাথে অনেক আড্ডা মেরেছি। আমাদের ইন কেস আমাদের ফিল হতো যে আমরা পিকনিকে যাচ্ছি প্রমোশনস এ কম। হুম। তো খুবই মজা করেছিলাম। আচ্ছা, তুমি তো দেবের সাথে এটা বোধহয় তোমার 2nd ফিল্ম। 3rd 3rd ফিল্ম হচ্ছে। আ তাহলে ৩ টে ফিল্মে কাজ করলে। হি ইজ আ মেগাস্টার। তোমার কি মনে হলো why he is দেব? বিকজ অফ হিজ ডেডিকেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক। এটুকুই। হুম। আর কাজ করতে গিয়ে তোমার যে এক্সপেরিয়েন্স। কাজ করতে গিয়ে যেটা সবথেকে বড় আমার এক্সপেরিয়েন্স আমার মাঝে আমি অবজার্ভ করে বুঝতে পেরেছি যে একটা টাইমের পরে গিয়ে হয় কি, এটা আমার পার্সোনালি মনে হয় যে এখনো অব্দি দেবদা আমার মনে হয় বিভিন্ন ধরনের রোল করে নিয়েছে। বিভিন্ন ধরনের। তো অনেক এক্সপেরিয়েন্স অলরেডি গ্যাদার করা। অ্যাজ আ মাস আমি ২ টো ছবিতে হুম, কমার্শিয়াল ২ টো ছবিতে অ্যাজ আ মাস যদি মানে মাস দেবদার প্রচুর ছবি আছে। তো উনি ওই মাস ছবিটাতে এক্সপেরিয়েন্সড আর কি করতে হবে, কিভাবে তাকাতে হবে, কিভাবে ডায়ালগ থ্রো করতে হবে সবটা জানে। কিন্তু আমার মনে হয় মানুষটা যখন সেটে ঢোকে বা ওই নতুন স্ক্রিপ্টটা যখন পায় তখন ওই বাদবাকি জানাগুলোকে অমিট করে দেয়। এবং এই স্ক্রিপ্টটাকে কিভাবে আবার নতুন করে ক্রিয়েট করা যায় যাতে লোকের নতুনভাবে ভালো লাগে হুম, এইটা ভাবে। মানে সো প্রত্যেকটাই নতুন, নতুন চেষ্টা। এক্সাক্টলি। আর আমার মনে হয় মানুষটা ভালো থাকে না? ভালো কাজ করার জন্য একটা লোভ থাকে। হুম। গ্রিডি হয় ইন আ গুড সেন্স। হ্যাঁ, মানে ভালো তো আমার কাজের মনে লোভ। হয় হ্যাঁ, সেটার ডেফিনিটলি। জন্য অনেকটা মানে এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকার পেছনে ওটা অনেক বড় একটা রিজন। আ তোমার ফিউচারে এরকম কোনো কাজ যেটা তুমি করতে চাও? মানে তোমার টু ডু অনেক লিস্টে আছে? তো এরকম তো অনেক ক্যারেক্টার করার আমার ইচ্ছা আছে। বিকজ আমি তো সদ্য কয়েকটা কাজ করেছি যেখানে কয়েকটা চরিত্র আমি এক্সপেরিয়েন্স করতে পেরেছি। বাট আমার এরকম প্রচুর ধরনের ক্যারেক্টার আছে যেটা আমার করার ইচ্ছা আছে। প্রচুর। মেবি আমি হয়তো থ্রিলারও আমি একটা করেছি রিসেন্টলি। বাট ওই থ্রিলারের থ্রিলার করার ইচ্ছে আছে। কমার্শিয়াল সবই করার ইচ্ছা আছে। মানে সবে তো শুরু করলাম আমি। এখন হুম, আমার লিস্ট অনেক বড়। হুম, ডেফিনিটলি। আর ধরো শুটিং এক্সপেরিয়েন্স এর কথা যদি বলি, হুম, দেবদা ছাড়াও তুমি তো যিশুদা বা এদের সাথেও কাজ করেছো। হুম। আ এমন কোনো মানুষ যাদের সাথে কাজ করতে গিয়ে তোমার স্পেসিফিক্যালি মানে সবার সাথেই কাজ করতে গিয়ে একটা এক্সপেরিয়েন্স হয় কিংবা তুমি কিছু শিখতে পারো। বাট এমন কেউ যাদের থেকে তুমি বেশ কিছুটা শিখতে পেরেছো, তোমার হেল্প হয়েছে একজন ভালো অভিনেত্রী হওয়ার জন্য? আমি যাদের সঙ্গেই কাজ করেছি, আ তারা সবাই খুবই এক্সপেরিয়েন্সড এবং অ তারা সবাই খুব ভালো অ অভিনেতা বা অভিনেত্রী। আহ সবার থেকেই কিছু না কিছু শিখেছি। আর আমার মনে হয় প্রত্যেকের তো একটা আলাদা কাজের প্যাটার্ন থাকে। হুম, প্রত্যেকে আলাদা ভাবে কাজ করে। কিন্তু ওই আগেইন মানে আমি যদি যিশুদার কথা বলি, যিশুদা ও দেবদাও ইন কেস শাকিব খানও, হুম, তারা ৩ জনেই এখনো অব্দি একটা জায়গাতে দাঁড়িয়ে আছে। রিসেন্টলি আমি আ মিঠুন চক্রবর্তীর সঙ্গেও স্ক্রিন শেয়ার করলাম। তবে আমার খুবই একটা দুঃখ যে আমি অনেক, অনেক কিছু ওম সিন উনার সঙ্গে করতে পারলাম না। মেবি হয়তো সেটা করতে পারলে আরো বেশি করে কিছু শিখতে হুম, পারতাম। বাট যতটুকুনি পেরেছি ততটুকুনি আমি দেখেছি যে ওনারা এখনো অব্দি ওই জায়গাটাতে রয়েছেন। জাস্ট বিকজ অফ ওনারা এভরিডে আমার মনে হয় ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যাওয়া অব্দি কাজ নিয়ে ভাবেন। রাইট। বা ঘুমোতে যাওয়ার আগে ভাবেন যে কালকে সকালে এই সিনটা হবে সেটা আমি কিভাবে করব? ঘুম থেকে উঠেও ভাবেন আজকে কাজে যাচ্ছি, আজকে এই সিনটা এগুলো আছে এটা আমি কিভাবে করব? আমার মনে হয় এই কাজের প্রতি অনেস্টি আর কাজের প্রতি ভালোবাসাটার জন্য এখনো তারা ওই জায়গাটা মেইনটেইন করে রাখতে পেরেছেন। এবার একটা মজার জায়গায় সেটা হচ্ছে যে ধরো একজন হিরোইন, একজন হিরো তাকে তো দর্শক ওই লাইট, ক্যামেরা, অ্যাকশন এর মধ্যেই দেখতে ভালোবাসে বা দেখতে চায়। যখন ফিল্ম চলছে তখন একটা হেক্টিক শিডিউল থাকে তোমাদের, একটা কাজের প্রেশার থাকে। আমি যদি জিজ্ঞাসা করি যে তুমি একটু ভেঙে বলো, সিনেমার শুটিং সেই সময় কিরকম তোমাদের লাইফ কাটে? প্রমোশন সেই সময় কেমন কাটে? আর রিলিজ হয়ে গেছে একটু হালকা কেমন কাটে?
অ্যাকচুয়ালি অভিনেত্রীর রিয়েল লাইফ। আরেকটা সময় তুমি বলতে ভুলে গেলে, যেই সময় আমরা কাজ খুঁজি। এখন তো আর খুঁজতে হবে না। সেইটা আমাদের এখন কাছে কাজেরা একটা তোমাকে সময়। খুঁজবে। ওরে বাবা! বাট সিনেমা শুরু হওয়ার ঠিক আগে অবধি আ তখন ভীষণ নার্ভাস থাকি। এক্সাইটেড তো ডেফিনিটলি হুম, থাকি। হুম। এক তো ১ম এ থাকি খুব খুশি হই যে একটা কাজ পেয়েছি। আবার কেউ আমাকে একটা কাজ দিয়েছে, কেউ ভাবছে যে এই কাজটা আমি করতে পারবো। বা আম একটা নতুন চরিত্র নিয়ে ভাববো, সেটাকে তৈরি করব, হুম, বানাবো। ওই এক্সাইটমেন্টটা থাকে, ওই এনার্জিটাও থাকে। তারপরে তার পাশাপাশি একটা নার্ভাসনেস কাজ করে যে যতদিন না শুটিং ফ্লোরে যাচ্ছি ততদিন অব্দি বাদ পড়তে পারি আরকি। রিপ্লেস হয়ে যেতে পারে। বাদ দিয়ে দিতে পারে। আমাকে মনে হলো ওকে দরকার নেই। তো জোকস অ্যাপার্ট। বাট তার আগে অব্দি ওই একটা থাকে যে ১ম দিন শুটিংটা শুরু হবে। সেটা ঠিকঠাকভাবে শুরু হোক বা ১ম কয়েকটা দিন একটু ক্যারেক্টারের সঙ্গে অ্যাডজাস্ট করতে টাইম লাগে। হুম। তখন আরেকটু বেশি এফোর্ট দিতে হয় একটু সেটার পেছনে। ডিরেক্টর কি চাইছেন বা কেমনভাবে চাইছেন সেটা বেশি কনসেনট্রেট করে থাকতে হয়। ১ম কয়েকটা দিন একটু নার্ভাসনেস, একটু সবার সাথে একটু মানিয়ে গুছিয়ে নিতে একটু যতটা টাইম লাগার, হুম, হুম। ১ম কয়েকটা দিন ওভাবে কেটে যায়। তারপরে অম শুটিংটা তো বাদবাকি তো হুল্লোড় করে কাটে, মজা করে কাটে। খুবই আ এবার এটা তো টেনশনেও আবার কাটে তোমার বলব। আ প্রজেক্ট টু প্রজেক্ট প্রজেক্ট ডিপেন্ডও টু করছে। প্রজেক্ট ভ্যারি করে। ইন কেস একটু টেনশনেও থাকে কারণ এমন কিছু খুব টেক কেয়ার ও করতে হয় নিজেকে। হুম, মানে একটা শুটিং আজকে হলো তো আরেকটা পরশুদিন। এবার তার মাঝখানে যদি কিছু একটা ঠান্ডা লেগে গেল, গলা বসে গেল হুম, বা সমস্যা। মাথা ফেটে গেল বা পা ভেঙে গেল, সেগুলো না হোক। একটু হ্যাঁ। টেক কেয়ার করে রাখা নিজেকে। যাতে কোন রকম কোন অসুবিধে না হয় শুটিং এ। সেই একটা ফেজ কাটে। তারপর যখন শুটিং শেষ হয়ে যায়, তখন একটা রিলিফ যে যাক শুটিংটা ভালোভাবে শেষ হুম। হয়েছে। আ তারপর একটা পার্ট আসে ডাবিং। ডাবিং এর টাইমটাতে আমি একটু ইয়ে হয়ে যাই, বোর হয়ে ভেরি যাই বোরিং। একটু। হুইচ ইস ভেরি ট্রু। আমি একটু বোর হয়ে যাই। কারণ ওই একটা হয়ে গেছে তখন কেন নিয়ে নিতে পারতে? তখনই আর অনেক সময় আছে কি আমি ম্যাচও করতে পারি না। হুম, মানে কারণ আমি ওই ওই সময় একটা ইনস্ট্যান্ট ভাইবস এর ওই মধ্যে যে থাকা। ভাইবটা ওই হ্যাঁ, ইমোশনটার হুম। মধ্যে থাকি। এখনো অব্দি আমার হচ্ছে আমি অনেক সময় ম্যাচ করতে পারি না। ওটা মানে যেটা তখন বলেছিলাম সবাই মানে যারা থাকেন ওখানে তারা বা ডিরেক্টর বলেন যে, "যেটা তুমি বলেছ সেটা খুব ভালো ছিল। ওটা প্লিজ বলো।" মানে ওটা আসছে না আমার আসছে এখন না। আর। ওটা আমি ফ্লোতে তখন হয়ে তখন গেছে মনে আমার, করে, বেরিয়ে মনে গেছে। করে বলতে আর হয়। যেহেতু হ্যাঁ। আমি না খুব টেকনিক্যাল বলতে মানে আমি বলব আমি ঐরকম নই। মানে এইটা আমি এইভাবেই বলব, আর এইটা আমি এইভাবেই করব। আমার ওই মাপঝোপটা নেই। আমি খুবই ফ্লো আরকি। মানে আমার যেটা ইনস্ট্যান্ট বসে যেটা ফিল হচ্ছে আমি সেভাবেই আমি রিঅ্যাক্ট করি অ্যাকচুয়ালি হুম। একটার থেকেও বেশি। তো আ দেন প্রমোশন। দেন প্রমোশন। তো ওই টাইমটা ওইভাবে কেটে যায়। তারপরে প্রমোশন আসার আগে একটা থাকে কিভাবে প্রমোশন, কি পড়বো, কিভাবে সাজবো, কি করবো এটা একটা থাকে। দেন প্রমোশন শুরু হয়। প্রমোশনের টাইমটা না অদ্ভুতভাবে কেটে যায়। কারণ এটার কারণ হচ্ছে এত মানুষের সাথে এত মানুষের মেলামেশা, সাথে মেলামেশা আর আমরা ইন কেস মানে সারাদিনের টাইম খুব কম পাই ভাবার জন্য ভাবার জন্য বসে। যে কি হচ্ছে। কি হচ্ছে? সকালবেলা উঠলাম, আজকে এখানে চলে গেলাম, এটার পরে এই ইভেন্টটা, তারপরে এই ইভেন্ট, তারপরে এই ইভেন্ট, তারপর বাড়ি ডিনার, ঘুম, আবার সকালবেলা। ওই যে বসে ভাবারটা এইটা কম টাইম পাই। এই টাইমটা কখন পাই? রিলিজ হয়ে গেল। এই করতে ওই হেঁটে রিলিজের আগের দিন মনে হয় ঘুম আসছে না। ৩ দিন আগে থেকে ঘুম বন্ধ হয়ে যায়। ঘুম আসে না কিছুতে কি হবে, কি না হবে। রিলিজ হলো একটা আম রিঅ্যাকশন পেলাম। আমার মনে হয় ১ম উইকটার কি রিঅ্যাকশন থাকছে হ্যাঁ। তাহলে বুঝতে পারবো। ওই ১ম উইকটা ওভাবেই ভয় কেটে যায়। কি হলো? দেখি ফোনটা খুলে কে কি বলছে। তোমার থেকে আরেকজন বেশি ভয় থাকে প্রোডিউসার। ও বাবা! আমি প্রোডিউসারের জন্যও ভয় থাকি। যদি বাই চান্স এদিক ওদিক হয় আর পরের ছবিতে নেবে না। না, না। পরের বার আর হবে না। বাট জোকস অ্যাপার্ট। কিন্তু হ্যাঁ, বাট সবাই চায় যে আমার ছবি খুব ভালো প্রত্যেকেই চায়। বেসিক ডেফিনিটলি, বিষয় একটা যে ডেফিনিটলি। সবাই চাইবে আমার ছবি খুব ভালো চলুক, মানুষ খুব ভালোবাসুক। তারপর একটা হয় যে যখন ওই প্রমোশনটা হয়ে যায় বা তোমার রিলিজটা হয়ে যায়, রিলিজের পরে না খুব মিস করি তখন পুরো এই যে জার্নিটা। মনে হলো হয়ে গেল আজকে এন্ড। তারপর আবার তারপর সার্কেল শুরু। আবার নতুন করে